প্রথমে আমরা মেনুবারের এইচআর মডিউলটিতে ক্লিক করব। এরপরে আমরা চলে যাব পেমেন্ট মেথড, অর্থাৎ এই কর্মচারীকে আমরা কোন পেমেন্ট মেথডে টাকাটি প্রদান করব। এখান থেকে আমরা সেটিও সিলেক্ট করে নেব। যোগ পেমেন্ট মেথডে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে পেমেন্ট মেথড অপশন ক্লিক করে দেখে নিব আমরা কোথায় এটা করতে চাই। যদি ব্যাংকের মাধ্যমে করতে চাই তাহলে ব্যাংক সিলেক্ট করব, যদি মোবাইলের মাধ্যমে করতে চাই তাহলে মোবাইল সিলেক্ট করব। উদাহরণস্বরূপ আমরা ব্যাংকের মাধ্যমে করতে চাই। এখান থেকে ব্যাংকের নাম, কোন ব্যাংকে আমরা দিতে চাই। এরপরে কর্মচারীর নাম, এখান থেকে আমরা কর্মচারীর নাম সিলেক্ট করে নিব। অ্যাকাউন্ট নাম্বার, এখান থেকে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব। এরপরে কর্মচারীর মোবাইল নাম্বার আমরা এখান থেকে দিয়ে দেব। যদি আমরা অন্যান্য বর্ণনা লিখতে চাই এখান থেকে লিখতে পারি। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যাড ব্যাংকে ক্লিক করব। অ্যাড ব্যাংকে ক্লিক করার পরে এখানে একটি অপশন থাকবে নরমাল লেখা রয়েছে, এই পাশে একটি টিক চিহ্ন রয়েছে। এইখান থেকে টিক চিহ্ন অপশনটিতে আমাদের ইয়েস চেঞ্জ ইট এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এটিকে অ্যাক্টিভ করে দিতে হবে।